আজ থেকে তোমাদের ডব্লিউবিএসএসসির গ্রুপ সিওডি ও তার সাথে সাথে রেলওয়ে গ্রুপ ডি গণিতের ক্লাস শুরু হবে। তোমাদের গ্রুপ সিওডি তে গণিতে 15 মার্কস করে রয়েছে, আর রেলের গ্রুপ ডি তে 25 মার্ক রয়েছে, যেখানে অ্যারিথমেটিকও পড়বে আর অ্যাডভান্স পড়বে, অর্থাৎ পাটিগণিত ও বীজগণিত দুটোই পড়বে। আর গ্রুপ সিডি অর্থাৎ রাজ্যের যে গ্রুপ সিডি, সেখানে 15টা কোশ্চেন গণিতের পাটিগণিত পড়বে গ্রুপ সিতে, আর 15টা কোশ্চেন পাটিগণিত পড়বে গ্রুপ ডি তে। তো আমি তোমাদের প্রথমে পাটিগণিত করাবো, তারপরে শেষে এলজেব্রা করাবো অর্থাৎ বীজগণিত করাবো। তো আজকে যে পাটিগণিতের প্রথম চ্যাপ্টার করাবো সেটা হলো টাইম এন্ড ওয়ার্ক অর্থাৎ সময় ও কার্য। এই সময় ও কার্যের দুটো গোল্ডেন সূত্র আছে, সেটা একটা প্রথমে আমি ডিসকাস করব, কি না মোট কাজ সমান কার্যক্ষমতা গুণিতক সময়। আমি কি বলছি, মোট কাজ সমান কার্যক্ষমতা গুণিতক সময়। অর্থাৎ এই ফর্মুলাটা এলো কোথা থেকে? আমি যদি বলি রাম একদিনে 5টা পুতুল তৈরি করে, আমি বললাম ধরো রাম একদিনে পুতুল তৈরি করে কটি? পুতুল তৈরি করে 5টি, তৈরি করে 5টি। অর্থাৎ এ কথার অর্থ কি না, রাম একদিনে পুতুল তৈরি করে 5টি। কথার অর্থ হলো একদিনে রাম 5টা পুতুল তৈরি করতে পারে। রামের একদিনের কার্যক্ষমতা হলো কি 5টা পুতুল তৈরি করা, এটাই হলো এর কার্যক্ষমতা। এরপর দেখো, আমি বললাম রাম একদিনে পুতুল তৈরি করে 5টি, আর যদি 7 দিনে কতটা তৈরি করবে? তোমরা বলবে যে রাম 7 দিনে পুতুল তৈরি করবে সমান একদিনে যদি 5টা পুতুল তৈরি করে। তোমরা বলবে যে 7 দিন যদি করে, একদিনে যদি 5টা পুতুল তৈরি করে, 7 দিনে কত তৈরি করবে? না 5 গুণিতক 7 অর্থাৎ 35। এই 35টা আসলে কি না, সে 7 দিনে সে মোট 35টা পুতুল তৈরি করতে পারে। তাহলে 35টা পুতুল হলো তার মোট কাজ। তাহলে মোট কাজটা আমরা কি করে পেলাম না, এটা হলো কার্যক্ষমতা ছিল, একদিনের কার্যক্ষমতা 5, তাহলে 7 দিন। তাহলে কার্যক্ষমতার সঙ্গে যখন আমরা দিন বা সময়কে যখন গুণ করছি, তখন আমরা মোট কাজ পাচ্ছি। এর জন্য বলছি মোট কাজ সমান কার্যক্ষমতা গুণিতক সময়। দেখো, এটা তো সবসময় এত বড় করে লেখা যাবে না, তার জন্য একটা শর্টকাট আমরা নিয়ে নেব। সে শর্টকাটটা হলো কি, মুছে দিই প্রথমে। মোট কাজকে আমরা লিখতে পারি টোটাল ওয়ার্ক সমান এফিসিয়েন্সি ইনটু টাইম। টোটাল ওয়ার্ক অর্থাৎ মোট কাজ, এফিসিয়েন্সি মানে কার্যক্ষমতা, আর টাইম মানে সময়। কার্যক্ষমতাও বলতে পারি, কার্য দক্ষতাও বলতে পারি আমরা। তাহলে আমরা শর্টকাট কি নেব, টোটাল ওয়ার্ককে আমরা লিখবো টি ডব্লিউ। যখন আমি টি ডব্লিউ লিখছি তখন বুঝে নেবে যে আমি মোট কাজের কথা বলছি। আর এফিসিয়েন্সি মানে কার্যক্ষমতা, যখন ই লিখছি তখন বুঝে নেবে আমি কার্যক্ষমতা বা কার্যদক্ষতার কথা বলছি। আর যখন টি লিখবো তখন বুঝে নেবে যে একটা সময়ের কথা বলছি। অর্থাৎ এইটা হলো আমরা শর্টকাট মেনটেন করে চলবো। বেশিরভাগ সময় তোমাদের সময় জিজ্ঞাসা করবে, তখন সময় সমান কি হয়ে যাবে? তোমাদের দেখো, সময় সমান আমরা লিখতে পারি তখন এফিসিয়েন্সি বাই বলছি টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। মানে মোট কাজ, সময় বের করতে হলে কেমন বের করতে হবে না, মোট কাজ লিখতে হবে, তাকে তার একদিনের কার্যক্ষমতা দিয়ে যদি ভাগ করি, তখন যেটা বেরোবে সেটা হলো টোটাল দিন সংখ্যা হতে পারে, সেটা ঘন্টাতেও আসতে পারে উত্তর, অর্থাৎ সময় বেরোবে, বেরোবে। আমরা এবার একে একে করে এই ফর্মুলা লাগিয়ে আমরা দেখব। আমি প্রথমে যে কোশ্চেন গুলো নিয়েছি সেগুলো একেবারে ইজি, তারপর ধীরে ধীরে কোশ্চেন গুলো বাড়তে থাকবে লেভেল, ঠিক আছে? তোমাদের আর একটা কথা বলে রাখি, আমরা যে সময় ও কার্য করছি,
এই চ্যাপ্টারটা কম্পিটিটিভ এক্সামের জন্য কতটা গুরুত্বপূর্ণ। প্রতিটা প্রিভিয়াস ইয়ার পেপার তোমরা যখন উঠে দেখবে যে এই চ্যাপ্টার থেকে মিনিমাম 2খানা থেকে 3খানা কোশ্চেন পড়ে। অবশ্যই তার নির্ভর করে যে গণিতে কত ওয়েটেজ আছে। মানে ধরো 15 মার্কসের যদি গণিত পড়ে সেখানে দেখবে 1খানা কি 2খানা কোশ্চেন দেখতে পাবো। যেখানে 50খানা গণিতে কোশ্চেন পড়বে সেখানে 3টের থেকে 4টেও কোশ্চেন আমরা দেখতে পেতে পারি। অর্থাৎ প্রতিটা প্রিভিয়াস ইয়ার পেপার যদি উঠিয়ে দেখো তোমরা দেখতে পাবে যে এই চ্যাপ্টার থেকে একটা কোশ্চেন এসছে। তাই আমরা বলতে পারি এই চ্যাপ্টারটা ভীষণই গুরুত্বপূর্ণ। তো চ্যাপ্টারটা ভালোভাবে আমরা শিখবো। এবার চাই যে কোশ্চেন নাম্বার আমরা 1 করব। কোশ্চেন নাম্বার 1 এ কি বলছে দেখো, বলছে যে রাজ একটি কাজ 30 দিনে শেষ করতে পারে, তিশা একই কাজ 20 দিনে শেষ করতে পারে। যদি তারা উভয় একসাথে কাজ করে তাহলে কাজটি কত দিনে শেষ করতে পারে। প্রশ্নতে কোথাও এমন লেখা নেই যে কতটা পরিমাণ কাজ করতে হবে, তাহলে আমাদেরকে একটা কাজ ধরে নিতে হবে। সেই কতটা পরিমাণ কাজ করবে সেই কাজটা কি করে ধরবো না, আমরা এই যে সংখ্যা দুটো দিয়ে রেখেছি একটা 30 আর 20, এই 30 আর 20 লসাউ করবো। লসাউ যত বেরোবে ওইটাকে আমরা কাজ ধরবো। তাহলে 30 আর 20 লসাউ কত হবে, 30 আর 20 লসাগু 5 দিলে 5 6 30, 5 4 20, আর 2 দিলে 2 3 6, 2 2 4, আর করার দরকার নেই। অর্থাৎ এটা প্রাইম নাম্বার অর্থাৎ মৌলিক সংখ্যা। 5 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 2 সমান 5 দুগুণে 10 থেকে 30 দুগুণে 7। তাহলে ধরি মোট কাজ 60। এই 60 কে আমরা ইউনিট ধরে নেব, ইউনিট মানে একক, ঠিক আছে। এই 60 ইউনিট কাজ কে কে করবে, এক রাজ করবে আর তৃষা করবে, রাজ করবে আর তৃষা করবে। রাজ কত দিনে করতে পারে না 30 দিনে করতে পারে, আর তৃষা কত দিনে করতে পারে না 20 দিনে করতে পারে। এই 60 একক কাজকে রাজ 30 দিনে করতে পারে, তাহলে একদিনে কত করতে পারবে না 30 দুনে 7, অর্থাৎ 2 ইউনিট পার ডে। ডে লিখে দিচ্ছি, দিনের ডে লিখে দিচ্ছি। আর তৃষা 20 দিনে 60 ইউনিট কাজ করতে পারে, তাহলে একদিনে কত করতে পারবে না 20 3 7, 3 ইউনিট পার ডে। অর্থাৎ রাজের কার্যক্ষমতা হলো 2 ইউনিট প্রতিদিন, আর তৃষার কার্যক্ষমতা হলো 3 ইউনিট প্রতিদিন। এবার কোশ্চেনে বলছে দেখো কত দিনে কাজটা শেষ করতে পারবে, কত দিনে শেষ করতে পারবে। তো দিন বের করতে হবে। দিন সমান আমরা ফর্মুলাটা পড়েছি যে টোটাল ওয়ার্ক মানে মোট কাজ বাই সময় মানে টাইম। তাহলে টোটাল ওয়ার্ক এখানে কত না 60 ইউনিট। এই 60 ইউনিট কাজ সময় না বলছি আমি এফিসিয়েন্সি, টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। অর্থাৎ এফিসিয়েন্সি কত না রাজ 2 ইউনিট করে, আর তার সাথে মিলে আবার কে করবে তৃষাও করবে। তৃষা কত ইউনিট করবে না 3 ইউনিট করবে। তাহলে 2 আর 3 যোগ করলে কত হবে 5 ইউনিট। কত হবে 5 ইউনিট, অর্থাৎ 12 5 অর্থাৎ 12। অ্যান্সার কত হবে 12 দিন। এইটা উত্তর হবে, ঠিক আছে। অ্যান্সার নাম্বার বি 12 দিন। আশা করি বুঝতে পারছো যে কেমন ভাবে প্রথম কোশ্চেনটা আমি করালাম। এরূপ আরো একটা আমরা কোশ্চেন নেব, তবে ধীরে ধীরে তোমরা বুঝতে পারবে। চলো আমরা দ্বিতীয় কোশ্চেনে চলে যাই। এই সূত্রটা মনে রাখতে হবে, ডে সমান টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি মানে মোট কাজ বাই কার্যক্ষমতা। চলো দ্বিতীয় কোশ্চেনে চলে যাই আমরা। প্রশ্ন নাম্বার 2 এ কি বলছে দেখো, বলছে যে এ একটি কাজ 12 দিনে শেষ করতে পারে, বি একই কাজ 8 দিনে শেষ করতে পারে। যদি তারা উভয় একসাথে কাজ করে তাহলে কাজটি কত দিনে শেষ করতে পারবে। এখানে কতটা পরিমাণ কাজ করতে হবে দেওয়া নেই, তাই আমাদের একটা কাজ ধরে নিতে হবে। সেই কাজটা আমরা কি করে ধরে পাই না লসাগু করে। তাহলে 12 আর 8, 12 আর 8 লসাগু বানাবো আমরা। 2 6 12, 2 4 8, 2 3 6 আর 2 2 4, অর্থাৎ 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 2, অর্থাৎ 2 2 4 3 12 2 24। তাহলে এই 24টাকে আমরা মোট কাজ ধরবো। তাহলে 24টা হলো মোট কাজ, এই 24টা হলো মোট কাজ। এই 24 একক যদি ধরে নিই ইউনিট, 24 ইউনিট কাজে কে কে করবে না এ করবে আর বি করবে। এ কত দিনে করতে পারে না 12 দিনে করতে পারে, দিনের এখানে ডে লিখে নিচ্ছি, ঠিক আছে। আর বি একই কাজ 8 দিনে করতে পারে, তাহলে
8 দিনে করতে পারে। 24 ইউনিট কাজ যদি 12 দিনে করতে পারে এ, একদিনে কত করতে পারবে না? 12 × 2 = 24, তাহলে 2 ইউনিট কাজ করতে পারে। বি যদি 8 দিনে 24 ইউনিট কাজ করে, একদিনে কত করতে পারবে না? 8×3 = 24, তাহলে একদিনে 3 কাজ করতে পারে, 3 ইউনিট কাজ করতে পারে। এবার বলেছে তা যদি তারা উভয় একসাথে কাজ করে কাজটি কত দিনে শেষ করতে হবে? দিন মানে সময় চাইছে। সময় সমান কি জানি আমরা? না টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। তাহলে তাহলে সময় সমান কি জানি? টোটাল ওয়ার্ক কত এখানে? 24, আর এফিসিয়েন্সি কত? একসাথে মিলে কাজ করবে, এ 2 ইউনিট করবে প্রতিদিন, আর বি কত করবে? 3 ইউনিট। মিলে কত ইউনিট হলো? 5 ইউনিট। তাহলে 2 আর 3 যোগ করলে কত হবে? 5 ইউনিট। তাহলে এখানে 5 বসিয়ে নেবো আমরা। তাহলে কাটাকাটি তো যাবে না, কে ভাগ করলে কত হবে? 5 4 20 আর 4 24। তাহলে 5 4 20, 4 24, 24 3, এটা উত্তর হবে। আর যারা মুখে করতে পারবে না, এটা ভাগ করে নেবে তারা। 24 কে 5 দিয়ে ভাগ করবে, 5 4 20। আচ্ছা, বুঝতে পারছো যে এভাবে এ ধরনের কোশ্চেনকে করতে হবে। চলো আমরা এবার তৃতীয় কোশ্চেনে চলে যাই, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 3 দেখো কি বলছে। কোশ্চেন নাম্বার 3 বলছে যে এ একটি কাজ 10 ঘন্টায়, বি 5 ঘন্টায় এবং সি 15 ঘন্টায় শেষ করতে পারে, তবে তারা একত্রে কাজ করলে কাজটি শেষ করতে কত সময় নেবে? এখানে দেখো এ বি সি কে কতটা পরিমাণ কাজ করতে হবে সেটা দেওয়া নেই। তাহলে আমরা কি করব? সেই কাজটাকে ধরে নেব। তো এমন একটা সংখ্যা ধরতে হবে যা 10, 5 আর 15 দিয়ে যেন ভাগ করা যায়। এরূপ সংখ্যা আমরা কি করে পাই? না লসাগু করে পাই। তো লসাগু করে নেব প্রথমে। তো 10, 5 আর 15 বের করে 5 দুনিয়া কত? 10, 5 × 5, 5 × 3 = 15, অর্থাৎ 5 × 2 × 3, 5 × 10 = 30। অর্থাৎ এই 30 ইউনিট কাজ কে কে করবে? না এ করবে, বি করবে, সি করবে। এ করবে, বি করবে, সি করবে। এ কত ঘন্টায় করতে পারে? না 10 ঘন্টায় করতে পারে। বি 5 ঘন্টায় করতে পারে। আর সি কত ঘন্টায় করতে পারে? না 15 ঘন্টায় করতে পারে। 30 ইউনিট কাজ এ 10 ঘন্টায় করতে পারে, তাহলে 1 ঘন্টায় কত করতে পারবে? না 10 × 3 = 30। বি 5 ঘন্টায় 30 ইউনিট কাজ করে, তাহলে 1 ঘন্টা কত করতে পারবে? 5 × 6 = 30, তাহলে 6 ইউনিট কাজ করতে পারবে। সি 15 ঘন্টায় 30 ইউনিট কাজ করতে পারে, 1 ঘন্টা কত করতে পারবে? না 15 × 2 = 30। এর 3, 6 আর 2 কি বেড়েছে? না এর কার্যক্ষমতা, বি এর কার্যক্ষমতা 6 আর সি এর কার্যক্ষমতা হলো 2। এবার প্রশ্নে বলছে তবে তারা একত্রে কাজ করলে কাজটি শেষ করতে কত সময় নেবে? তাহলে তারা একত্রে কতটা পরিমাণ কাজ করবে? না এই 30 ইউনিট কাজ করবে, আর 30 ইউনিট কাজ একসাথে মিলে যাবে। তাহলে এর 1 ঘন্টায় কত? 3 ইউনিট করে, 1 ঘন্টায় 6 ইউনিট করে, 1 ঘন্টায় 2 ইউনিট করে, তাহলে মিলে গেলে 3 আর 6 কত? 9, আর 2 কত? 11, তাহলে 11। তাহলে 11 দিয়ে ভাগ করলে কত হবে? 11 দুনে 22, 11 দুনে 22 আর 8 30, তাহলে এত ঘন্টা। এটা উত্তর হবে। যারা এর মুখে মুখে বের করতে পারবে না তারা ভাগ করে দেখে নেবে। 30 কে 11 দিয়ে, 11 দুনে কত? 22, আর এর উপরে উত্তর বেরিয়েছে। এবার আমরা চলে যাব, আশা করি বুঝতে পারছো কেমন হচ্ছে এই ধরনের প্রশ্ন। চলে যাব পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4 চলে যাব আমরা। হ্যাঁ 3 হয়ে গেছে, 4 যাব। কোশ্চেন নাম্বার 4 দেখো, কোশ্চেন নাম্বার 4 কি বলছে? বলছে যে এ একটি কাজ 18 দিনে, বি 12 দিনে এবং সি 24 দিনে শেষ করতে পারে, তবে তারা একত্রে কাজ করলে কাজটি শেষ করতে কত সময় নেবে? দেখো এখানে কি ব্যাপার, এ বি সি কতটা পরিমাণ কাজ করতে হবে এমন কিছু দেওয়া নেই, তাই আমরা কি করব? একটা কাজকে ধরে নেব। তো সব কাজ ধরতে হলে কি করতে হবে? আমাদের লসাগু করতে হবে। কার কার? 18, 12, 24 এর লসাগু করতে হবে। 18, 12 আর 24 এর লসাগু কত হবে? 2 গেলে 2 9 18, 2 6 12, 2 12 24, 3 চলে গেলে 3 3 9, 3 2 6, 3 4 12, আর 2 গেলে 2 কে 2 2 4 3 হবে। ওটা 2 × 3 × 2 × 3 × 2 সমান 2 3 6 2 12, 3 36 2 72। অর্থাৎ এই 72 ইউনিট কাজ কে কে করবে? এ করবে। এ কত দিনে করবে? 18 দিনে করবে। বি কত দিনে করবে? 12 দিনে করবে।
সি কত দিনে করবে না 24 দিনে করবে। 72 ইউনিট কাজ এ 8 দিনে করতে পারে, তাহলে একদিনে করতে পারবে না, 8 4 72, 4 ইউনিট কাজ করতে পারে। বি 12 দিনে 72 ইউনিট কাজ করতে পারে, তাহলে একদিনে কত করতে পারবে 12 6 72। আর সি 24 দিনে 72 ইউনিট কাজ করতে পারে, একদিনে কত করতে পারবে 24 3 72। অর্থাৎ এর কার্যক্ষমতা 4, বি এর কার্যক্ষমতা 6 এবং সি এর কার্যক্ষমতা কত 3। এবার বলছি তারা একত্রে কাজ করবে, কত পরিমাণ কাজ করতে হবে, তাহলে এই 72 ইউনিট কাজটা করতে হবে, তাহলে একত্রে মিলে যাবে, তাহলে 4 আর 6 কত 10 3 4 অর্থাৎ 13, অর্থাৎ একে ভাগ করলো 13 5 65, 13 5 65 আর কত 65 সঙ্গে কত যোগ করলে 72 হবে, 5 2 7 যোগ করবে, অর্থাৎ এতদিন অ্যান্সার। এটা অ্যান্সার। যে যারা পারবে না কি করবে, 72 কে 13 দিয়ে ভাগ করে নেবে, 13 5 65 আর 12 5 দিলে 7, এরকম উত্তর অপশন নাম্বার 5 × 7 অপশন নাম্বার ডি, এটা হবে অ্যান্সার। ঠিক আছে, চলো এবার আমার চলে কোশ্চেন নাম্বার 5 এ চলে যাই। কোশ্চেন নাম্বার 5 দেখো কি বলছে, বলছে পি কিউ এবং আর একটি কাজ শেষ করতে পারে 2 ঘন্টা 8/3 ঘন্টায় এন্ড 8 ঘন্টা। যদি তারা একত্রে কাজ করে তবে কাজটি শেষ করতে কত সময়? আমরা সেই কি করব, কাজ একটা ধরে নেব, কাজ ধরতে হলে লসাগু করতে হবে, কিন্তু লসাগু করার সময় দেখতে পাচ্ছি এখানে একটা ভগ্নাংশ সংখ্যা আছে। ভগ্নাংশ সংখ্যা যখন থাকবে তোমাদের নিচেরটা নেওয়ার দরকার নেই, উপরটাকে ধরে লসাগু করে নেবে। ঠিক আছে, অর্থাৎ 2 8 8 এর লসাগু করবে, 2 8 আর 8 এর 2 8 8 এর লসাগু কত বেরোবে, 2 একে 2 2 4 8 2 4 8 আবার 2 দিলে 2 2 4 2 2 4 আর 2 দিলে, অর্থাৎ 2 × 2 × 2 সমান 8। অর্থাৎ 8 ইউনিট কাজ কে কে করবে, পি করবে 2 ঘন্টায় করতে পারে, কিউ 8/3 ঘন্টায় করতে পারে, আর আর 8 ঘন্টায় করতে পারে। তাহলে 2 ঘন্টায় করতে পারে পি 8 ইউনিট কাজ, তাহলে 1 ঘন্টা করতে কত করতে পারবে না 2 4 8, আর 8 ইউনিট কাজ করতে কিউ কত সময় লাগে 8/3 ঘন্টা, তাহলে 1 ইউনিট করতে কত যাবে না 8 ইউনিট কাজ করতে 8/3, অর্থাৎ 8 গুণিতক 3/8, অর্থাৎ 8 8 কেটে যাবে, তখন 3 মিনিট। বুঝতে পারছো কেমন হচ্ছে? যদি ভগ্নাংশ সংখ্যা থাকে কি করতে হয়, 8 কে তো 8/3 দিয়ে ভাগ করবে, তাহলে ভাগটা যখন গুণে করবে তাহলে একটা অনন্য হয়, মানে উল্টে যায় আর কি, 3/8 হয়ে যাবে, তখন 8 8 কেটে গেল 3 রয়ে গেল, অর্থাৎ কিউ এর কার্যক্ষমতা 3। আর 8 ইউনিট কাজ 8 ঘন্টা করতে পারে, তাহলে 1 ঘন্টা কত ইউনিট কাজ করতে পারবে না 8 1 8, তাহলে 1 ইউনিট কাজ করতে পারবে। এবার বলছে একত্রে কাজ করতে হবে, একত্রে কত পরিমাণ কাজ করতে হবে, এই 8 ইউনিট কাজ করতে হবে, তাহলে একত্রে করবে, একত্রে করা হতে হবে 4 আর 3 আর 1, 4 3 7 8, অর্থাৎ 8 1 8, অর্থাৎ 1 ঘন্টা সময়। কত ঘন্টা সময় লাগবে 1 ঘন্টা, এটা অ্যান্সার হবে। ঠিক আছে, কোনটা অপশন নাম্বার ডি, অপশন নাম্বার ডি অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। এই ধরনের কোশ্চেন আমি করানোর একটা পিছনে কারণ ছিল যে যদি এই ভগ্নাংশ সংখ্যা থাকে তখন তোমরা কিভাবে করবে সেটা আমি দেখিয়েছি কিভাবে করতে হয়। যে ভগ্নাংশ সংখ্যা থাকলে এই যে উপরে যে লব থাকে ওই লবটাকেই আমরা লসাগু ধরে নেব। ঠিক আছে, কারণ আমরা যখন এখানে ভাগ করতে যাব তখন লবটা নিচে চলে আসবে আর হরটা উপরে চলে যাবে, তখন কি কেটে যাবে, অবশ্যই কাটবে সংখ্যাটা। ঠিক আছে, তো এইরূপ করে করবো আমরা। চলো কোশ্চেন নাম্বার কত চলে যাবো, এরপরে কোশ্চেন নাম্বার 6 চলে যাবো। চলে যাই আমরা। চলে আসি কোশ্চেন নাম্বার 8-এ। কোশ্চেন নাম্বার 8-এ কি বলছে দেখো, এ এবং বি একটি সম্পূর্ণ কাজ করতে পারে 18 দিনে ও 24 দিনে। তারা দুজনে কাজ শুরু করলো
কিন্তু কিছু সময় পর এ কাজ ছেড়ে চলে যায় এবং মোট কাজ 10 দিনে সম্পূর্ণ হয়। তবে এ কত দিনে কাজ করছে? তাহলে আমরা একটা মোট কাজ ধরে নেব। তো মোট কাজ ধরতে হলে কি করতে হবে না 18 আর 24 লসাগু করতে হবে। 18 হ্যাঁ 18 24 লসাগু করলে কত হবে? 3 যাবে 3 6 18, 3 8 24 আর 2 যাবে 2 3 6 2 4 8 আর 2 2 4 3 3 অর্থাৎ 3 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 2 অর্থাৎ 3 দুনে 6 দিনে 12 3 36 দিনে 72। তাহলে টোটাল কাজ আমরা 72 ইউনিট ধরে নেব। এই 72 ইউনিট কাজ কে কে করবে না এ করবে আর বি করবে, তাই তো? এ কত দিনে করতে পারে না এ 18 দিনে করতে পারে আর বি কত দিনে করতে পারে না 24 দিনে করতে পারে। অর্থাৎ 72 ইউনিট কাজ এ 18 দিনে করে, তাহলে এক দিনে কত করবে না 18 4 72 4 ইউনিট করবে। আর বি 72 ইউনিট কাজ 24 দিনে করতে পারে, তাহলে এক দিনে কত করতে পারবে না 24 দিনে 72। এবার কোশ্চেনে কি বলছে দেখো, এখানে দেখো কি বুঝলাম আমরা, তাহলে এর কার্যক্ষমতা 4 ইউনিট প্রতিদিন আর বি এর কার্যক্ষমতা 3 ইউনিট প্রতিদিন। এবার কোশ্চেনে বলছে যে তারা একসাথে কাজ করা শুরু করে, কিছু সময় পর এ চলে যায়, কিছু সময় পর এ কাজ ছেড়ে চলে যায়। তাহলে আমরা বলতে পারি কিছু সময় পরে যদি এ কাজ ছেড়ে চলে যায় তাহলে বি তাহলে সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত বি কাজে সঙ্গে যুক্ত ছিল, অর্থাৎ আর পুরো কাজটা 10 দিনে কমপ্লিট হয়েছে। তাহলে যে বি সে কি করেছে 10 দিন পুরো করেছে আর বি এর প্রতিদিনের কত করে না 3 ইউনিট কাজ করে, অর্থাৎ 3 ইউনিট কাজ করলে মোট 30 ইউনিট কাজ তাহলে কে করেছে না 30 ইউনিট কাজ তাহলে বি করেছে। তাহলে মোট কত ইউনিট কাজ ছিল না মোট কাজ ছিল 72 ইউনিট। 72 ইউনিট থেকে যদি আমরা 30 ইউনিট বাদ দিয়ে দিই তাহলে পড়ে থাকবে কত 42 ইউনিট। কত ইউনিট পড়ে থাকবে না 42 ইউনিট। এই 42 ইউনিট কাজ তাহলে কে করেছে না এ করেছে। তাহলে একে তাহলে এ প্রতিদিন কত করে 4 ইউনিট করে, তাহলে 4 দিয়ে ভাগ দিয়ে দাও, তাহলে কাটবে 21 আর এখানে 2 কাটবে, অর্থাৎ 10 পূর্ণ 10 দুনে 20 1 21। এ অ্যান্সার 10 পূর্ণ 1/2, অপশন নাম্বার সি। আশা করি বুঝতে পারছো কেমন করে হয়েছে। আরেকবার রিভাইজ করে দিই আমি। মোট একটা কাজ ধরেছি 72 ইউনিট রয়েছে, এই 72 ইউনিট কাজ এ 18 দিনে করতে পারে, এই 72 ইউনিট কাজ বি 24 দিনে করতে পারে। একদিনে তাহলে কত করতে পারবে না 4 ইউনিট করতে পারবে এ, আর একদিনে বি কত করতে পারবে না 3 ইউনিট করতে পারবে। এবার বলছিল যে কিন্তু তারা কাজ একত্রে কাজ করা শুরু করে, কিন্তু কিছু সময় পর এ কাজ ছেড়ে চলে যায় আর সম্পূর্ণ মোট কাজ সম্পূর্ণ কাজটা 10 দিনে সম্পূর্ণ হয়। অর্থাৎ বলতে পারি যে এ কাজ ছেড়ে চলে গেছে কিন্তু বি তো কাজ ছেড়ে যায়নি, তাই বি পুরো সম্পূর্ণ 10 দিন ধরে কাজ করেছে। তাহলে বি প্রতিদিন যদি 3 ইউনিট করে 10 দিনে কত করবে 10 দিনে 30 ইউনিট করবে। মোট 72 ইউনিট কাজ ছিল, সেখান থেকে যদি 30 ইউনিট বি করে নেয় তাহলে পড়ে যে থাকলো সেটা 42 ইউনিট, এটা কে করবে না এ করছে, এ করেছিল। তাহলে এ প্রতিদিন 4 ইউনিট করে, তাহলে 4 দিয়ে ভাগ করলে 21/2 অর্থাৎ 10 পূর্ণ 1/2, অপশন নাম্বার সি। আশা করি বুঝতে পারছো। যদি না কেউ বুঝতে পারো আবার দেখো, ভিডিওটা রিপিট করে দেখো, অবশ্যই বুঝতে পারবে। চলো আমরা পরবর্তী কোশ্চেন চলে যাই, কোশ্চেন নাম্বার 9 যাবো খুব সম্ভবত। হ্যাঁ 9 যাবো। কোশ্চেন নাম্বার 9 দেখো এখানে কি বলছে, বলছে এ ও বি একটি সম্পূর্ণ কাজ করতে পারে 12 দিনে ও 18 দিনে। তারা দুজনে কাজ শুরু করলো, কিন্তু বি কাজ শেষ হওয়ার 2 দিন আগে কাজ ছেড়ে দেয়, তবে বি কতদিন কাজ করছে? তাহলে এখানে মোট টোটাল কাজ একটা ধরে নিতে হবে। মোট টোটাল কাজ কত 12 আর 18 লসাগু করবো আমরা। 12 আর 18 লসাগু কত হবে 2 6 12 2 9 18 3 2 6 3 3 9, অর্থাৎ 2 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 3 সমান 3 দুনে 6 দিনে 12 দিনে 36। অর্থাৎ আমরা টোটাল কাজ আমরা 36 ইউনিট ধরে নেব। এই 36 ইউনিট কাজ কে কে করবে না এ করবে আর বি করবে। এ কত দিনে করে না 12 দিনে করে, আর বি কত দিনে করে না 18 দিনে করে। তাহলে এর 36 ইউনিট কাজ 12 দিনে করে এ, তাহলে এক দিনে কত করবে না 12 3 36, তাহলে 3 ইউনিট করবে।
বি যদি 36 ইউনিট কাজ 18 দিনে করতে পারে, একদিনে করতে পারবে না, আর 2 দিনে 36, তাহলে 2 ইউনিট করতে পারবে। তাহলে আমরা এর কার্যক্ষমতা হলো 3 প্রতিদিন, আর বি এর কার্যক্ষমতা হলো 2 প্রতিদিন, প্রতিদিনে 2 ইউনিট কাজ করতে পারে। এবার কোশ্চেন বলছি কিন্তু বি কাজ শেষ হওয়ার 2 দিন আগে কাজ ছেড়ে দেয়, তবে বি কতদিন কাজ করছে? তারা একসাথে কাজ করা শুরু করছে, আর বি কি করেছে না 2 দিন আগে কাজ ছেড়ে চলে গেছে। দেখো এ আর বি একসাথে কাজ করা তো শুরু করেছে, তো 2 দিন আগে কাজ ছেড়ে চলে গেছে। আমি যদি 2 দিন যদি আমি কাজ করে নিতাম বি কে, তাহলে এ আর বি একবার শেষ পর্যন্ত কাজ করতো, তাহলে মোট 36 ইউনিট কাজ করতে হতো, তাই না? আমি যদি বি কে যদি 2 দিন এক্সট্রা কাজ করাই, বি কে যদি আমি 2 দিন এক্সট্রা কাজ করাই, তখন কি হবে না প্রতিদিন একদিন 2 ইউনিট করে 2 দিনে কত করবে? 2 × 2 সমান 4 ইউনিট কাজ করবে। অর্থাৎ আমরা যদি 36 এর সঙ্গে 4 যোগ করি, অর্থাৎ এই যে 40 ইউনিট, এই 40 ইউনিট যে কাজটা কিন্তু করছে কে? এ আর বি মিলে করছে, একবার প্রথম থেকে শেষ পর্যন্ত। এই 40 ইউনিট যে কাজটা এ আর বি মিলিয়ে করছে প্রথম থেকে শেষ পর্যন্ত। তাহলে দেখো 2 লোক মিলে কাজ করছে, মানে 3 আর 2 কত? 5 ইউনিট। যদি 40 কে আমরা 5, এটা তাহলে টোটাল কাজ এই মুহূর্তে 5 দিয়ে ভাগ করি, 5 8 40, অর্থাৎ পুরো কাজটা শেষ হতে 8 দিন লাগবে। পুরো কাজটি শেষ হতে কত দিন লাগবে? 8 দিন। এটা কি উত্তর বেড়ে গেছে? না, উত্তর বেরোয়নি, এটা উত্তর চাইনি। বলছে বি কতদিন করছে, এটা প্রথম থেকে শেষ পর্যন্ত কাজ করলে 8 দিন লাগবে, কিন্তু বি কি করছিল? 2 দিন আগে শেষ চলে গেছিল, তার জন্য তো আমরা 2 দিনের 2 দিন এক্সট্রা আমি কাজ করেছি 4 ইউনিট বি কে দিয়ে, তাই না? অর্থাৎ 2 দিন বাদ যাবে, অর্থাৎ 8 থেকে এই 2 বাদ গেলে 6, 6 days। এইটা হবে অ্যান্সার। অর্থাৎ অপশন নাম্বার কত? এ। অপশন নাম্বার এ হলো অ্যান্সার। চলো এই ধরনের আর একটা দুটো কোশ্চেন করব, তাহলে আরো ভালোভাবে তোমরা বুঝতে পারবে যে কেমন করেছি। কোশ্চেন নাম্বার আমরা 10-এ চলে আসবো। কোশ্চেন নাম্বার 10-এ কি বলছে দেখো, বলছে এ এবং বি একটি সম্পূর্ণ কাজ করতে পারে 10 দিনে ও 16 দিনে। তারা দুজনে কাজ শুরু করলো, কিন্তু বি কাজ শেষ হওয়ার 3 দিন আগে কাজ ছেড়ে দেয়, তবে এ কত দিনে কাজ করছে? তাহলে এখানে দেখো মোট কতটা কাজ করতে হবে সেটা দেওয়া নেই, তো আমরা মোট কাজ একটা ধরবো, কি করে পাই? লসাগু করে পাই। তো লসাগু করে নেব আমরা, 10 আর 16 লসাগু বানাবো। 2 দিলে 2 5 10 আর 2 8 16, অর্থাৎ 2 4 8 আর 5 করতে 5 বসে যাবে এখানে, আবার 2 2 4, অর্থাৎ কত হলো? 2 × 2 × 2 × 5 × 2, অর্থাৎ 2 2 4 2 8 5 40 2 80, অর্থাৎ টোটাল কাজ আমরা 80 ইউনিট ধরবো। এই 80 ইউনিট কাজ কে কে করবে? না এ করবে। এ কত দিনে করবে? না 10 দিনে করতে পারে। আর বি কত দিনে করতে পারে? না 16 দিনে করতে পারে, 16 দিনে করতে পারে। এ যদি 80 ইউনিট কাজ 10 দিনে করতে পারে, 1 ইউনিট কাজ 1 দিনে, তাহলে কত কাজ করতে পারবে? না 10 8 80। আর বি যদি 16 দিনে 80 ইউনিট কাজ করতে পারে, তাহলে 1 দিনে কত করতে পারবে? না 16 5 80, অর্থাৎ এর কার্যক্ষমতা 8 ইউনিট আর বি এর কার্যক্ষমতা হলো 5 ইউনিট প্রতিদিন। এবার কোশ্চেনে বলছে কিন্তু বি কাজ শেষ হওয়ার 3 দিন আগে কাজ ছেড়ে দেয়, তবে এ কত দিনে কাজ করছে? দেখো এখানে দেখো কি বলছে, জাস্ট এ সেকেন্ড। এখানে দেখো এ এখান থেকে কোনো কাজ শুরু হয়েছে একবারে শেষ পর্যন্ত ছিল, কিন্তু বি কি করেছে? এখান থেকে কোনো কাজ শেষ হয়েছে কিন্তু এইখানে কাজ ছেড়ে দিয়েছে। এই লাস্টে এই 3 দিন এ কাজ করেনি, লাস্ট 3 দিন হচ্ছে বি কাজ করেনি। আমি যদি শেষ 3 দিন কটু আমি যদি কাজ করে নিই, তবে কি এ আর বি একসাথে তাহলে কাজটা শুরুও করবে, একসাথে কাজটা শুরুও করবে আর একসাথে কাজ শেষও করবে। আমি কি বলছি আরেকবার বোঝার চেষ্টা করো। বলছি এ প্রথম থেকে কাজ শুরু করেছে, একবারে শেষ পর্যন্ত কাজ করছিল, কিন্তু বি প্রথম থেকে তো কাজটা শুরু করেছে কিন্তু শেষ পর্যন্ত কাজ করেনি, এই লাস্ট এই 3 দিন কাজ করেনি। আমি যদি বলি এই 3 দিন আমি যদি কাজ করিয়ে নিই, তাহলে এ আর বি যে কাজ যেমন শুরু করেছিল তেমনি একসাথে শেষও করবে, তাই না? তো আমরা সেক্ষেত্রে বলতে পারি বি এর তাহলে যদি 3 দিন, বি এর একদিনে কত করে? 5 ইউনিট,
তাহলে 3 দিনে কত করবে? 3 গুণিত 5 সমান 15 মিনিট। কত মিনিট? 15 মিনিট। মোট কাজ কত ছিল? 80। 80 সঙ্গে আর কত যোগ হয়ে গেল? 15। কত হয়ে গেল? 95 মিনিট। এই 95 ইউনিট কাজটা তাহলে এ আর বি একসাথে শুরু করছে আর একসাথে শেষও করছে। তাহলে টোটাল কার্যক্ষমতা কত? এর হলো 8 আর বি এর হলো 5, অর্থাৎ 8 5 13। তাহলে মোট কাজ হলো 95 ইউনিট। তাকে যদি আমরা 13 দিয়ে ভাগ করি কত হবে? কত দাঁড়াবে? এখানে ইউনিট আর লেখার দরকার নেই, তখন 13 7 91, 13 7 91 আর 4, তাহলে এতটি। এইটা হবে উত্তর। তাহলে এ আর বি প্রথম থেকে শেষ পর্যন্ত তখন কাজ করবে, আর 7 দিন 7 পূর্ণ 4/13 দিনে তাহলে কাজটা শেষ করবে। উত্তর কি চাইছে? বলছে এ কতদিন কাজ করছিল। তাহলে এ তো প্রথম থেকে শেষ পর্যন্ত করছিল, তাহলে এটাই তাহলে উত্তর হবে। তাহলে এ কতদিন কাজ করছিল? না 7 পূর্ণ 4/13 দিন। কোনটা উত্তর? এইটা, অপশন নাম্বার ডি। এই প্রশ্নে যদি বলতো যে বি কতদিন কাজ করছিল, তখন কি হতো? এই যে 3 দিন এক্সট্রা যোগ করেছে, 3 বাদ যেত। 7 পূর্ণ 4/13 নো 3 দিন বাদ যেত। বোঝা যাচ্ছে আশা করি। চলো নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই। 10 নম্বর কোশ্চেন হয়ে গেছে। 11 নম্বর কোশ্চেনে আমরা যাব।